হ্যাঁ, এটা আমি এবারে রান্না করছি আলুর দমটা। আলুর দম করব, বসিয়ে দিয়েছি। অন্ধকার হয়। আলুর দমটা হয়ে গেলে থালা বাসনগুলো ধোবো, দিয়ে কাজকর্ম ওইদিকে আছে। আবার একটু লাইভে বসবো। গুড মর্নিং করা হয়ে গেছে। এবার নিরামিষ তো ওই আর কি, মাছ মাংস ডিম নেই, তো এই জন্য আলুর দম ভাজা। এই যে ভাতটা হয়ে গেছে, আর ওই আমের টক, ওটা গরম লাগে না, তো আমটা পোড়াতে সময় লাগবে, আর ইন্ডাকশানে তো এটা হয় না, গ্যাস জ্বালাতে হবে, এই জন্য আর ওইদিকে গেলাম না। আজকে মেনুর মধ্যে ওটা জলের মতো না, আমের টক যেটা বললাম আমি, ওটা জলের মতোই খেতে হয় একদম চুমুক দিয়ে খাবার শেষে। আবার অনেকে এটা ভালো লাগে আর কি, টক তো তার ভাত দিয়েও মাখিয়ে খায়, মানে খাবারের শেষে ভাত দিয়ে মাখিয়ে খায়। তো এটা হচ্ছে, ভালো হয়ে যাক। আলুটা তো বয়েল করাই আছে, দেখতে পাচ্ছেন, আমি ঢেলে দেবো। এমনি ঘরোয়া খাবার, খুব একেবারে অনেক মশলা দিয়ে যে করছি তা নয়। আমরা দুজনা, মেয়ে চলে গেছে বাড়ি, আবার আসবে সামনের সপ্তাহে, তাও আসবে কি জানি না, সময় সুযোগ পেলে আসবে, আমার এই কাজের জন্যই আসে। আর এগুলো তো সব ছেলেই করে রেখেছে, আমাকে কিছু করতে হয়নি। সকালবেলায় আমার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কেননা ওই 2-2-2:30 পর্যন্ত আমাকে কাজ করি, তো এই কাজগুলো, তো সেই জন্য একটু দেরি হয়ে যায় উঠতে। তো ও একটু সকাল সকাল ওঠে, তো এগুলো আলু বয়েল করে ছুলে গুছিয়ে, গাজর আলুটা ভেজে রেখেছে, আম কেটে রেখেছে। তো আমের টকটা ও ঠিক করতে পারে না, আমাকে বারণ করা আছে, তাই আমি এইটা করলাম, আর এই আলুর দমটা করে নিলাম। ভাতটাও ও করে রেখেছিল। যাই হোক, একটা উপকার, একসঙ্গে তো কাজ করি, একসঙ্গে রয়েছি দুজনা ছাড়া, আমাদের কেউ কাউকে হেল্প করার, এটাই, আর কিছু করার নেই। ঠিক আছে, আজকে আর রাখলাম, টাটা।